একই দিকে কুলতলিতে সেখানে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী সেলিম খাঁকে লক্ষ্য করে গুলি। কুলতলির বৃন্দাবনের খেয়া এলাকার ঘটনা। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, কখন এই ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত কি কি আপডেট আমরা পাচ্ছি? দেখো, স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, ঠিক 8টা নাগাদ এই ঘটনা ঘটে বৃন্দাবনের খেয়া এলাকায়। সেখানে তার চায়ের দোকান ছিল এবং সেই চায়ের দোকানেই তিনি বসেছিলেন এবং বেশ কয়েকজন সেখানে ছিল। হঠাৎ লোডশেডিং হয়ে যায়। এরপরেই তাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এলাকায় বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। 4 রাউন্ডের গুলি চালানো, তাকে তার গায়ে দু রাউন্ড গুলি তার গায়ে লাগে এবং স্থানীয় মানুষজন স্বাভাবিকভাবেই এই ঘটনায় ছোটাছুটি বাঁধিয়ে দেন এবং সেখান থেকে দুষ্কৃতীরা তারা সেখান থেকে পালিয়ে যায় এবং এরপরেই আশঙ্কাজনক অবস্থা তাকে উদ্ধার করে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে কলকাতায় স্থানান্তরিত করার সময় আবারও তার অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন। সেলিম এখন অবস্থা খুব খারাপ, তো আমরা হসপিটালে পাঠিয়েছি। প্রশাসন তদন্ত করে দেখুক। সেলিমের চা দোকান আছে, চা দোকানে ছিল, তো কারেন্ট চলে গেছে, জিনিসপত্র গুছিয়ে বাড়ির মধ্যে ঢুকবে সেই মোমেন্টে যে দুষ্কৃতীরা হঠাৎ এসে ওকে গুলি করে। তো ওখানকার স্থানীয় লোক তাড়াতাড়ি করে এনে হসপিটালে ভর্তি করেছে। হসপিটালে এখানে পারেনি, আমরা তার সাথে সাথে চলে এলাম। বাইরে ট্রান্সফার করানো হয়েছে, এখন 2খানা গুলি লেগে আছে। এলাকা থেকে উদ্ধার হয়েছে বোমা, আগ্নেয়াস্ত্র। অর্পণ, সেক্ষেত্রে পুলিশের প্রাথমিক তদন্তে কি উঠে আসছে, কি বোঝা যাচ্ছে? দেখো, পুরনো শত্রুতা থেকে এই গুলি বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, কারণ এখনো পর্যন্ত সেলিম খাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, কারণ তার ঘাড়ে ও মাথার পাশে গুলি লেগেছে, সে কথা বলতে পারছে না। এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের বয়ান ইতিমধ্যে নথিভুক্ত করা হয়েছে এবং এই ঘটনায় বাইক নিয়ে আসে দুষ্কৃতীরা, 2জন বাইকে ছিল এমনটাই এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এবং তারা বাইক নিয়ে এসেই এলাকায় গুলি চালান এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় তারা বোমাবাজি করে। এই রাস্তায় কিন্তু এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে কোনো সিসি ক্যামেরা নেই, কারণ এটি শিয়ালি নদীর ধারে একটি নির্জন জায়গা। সেখান থেকে এই যে এন্ট্রি পয়েন্ট রয়েছে, সেই এন্ট্রি পয়েন্টগুলিতে পুলিশের যে বিশেষ টিম তারা নজর রাখতে শুরু করেছে এবং বাইকের নাম্বার যদি কোনোভাবে পাওয়া যায় তাহলেই কিন্তু দুষ্কৃতীদের ধরা সম্ভব বলে এখনো পর্যন্ত পুলিশ মনে করছে। ইতিমধ্যেই বিশেষ একটি দল। ধন্যবাদ অর্পণ। রেলকর্মীর রহস্য মৃত্যু, রেল আবাসন থেকে উদ্ধার গুলিবিদ্ধ দেহ। প্রদীপ চৌধুরীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার। প্রতিনিধি দীপক আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, পুলিশের প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে, খুন নাকি আত্মহত্যা? দেখো, পুলিশ জানাচ্ছে প্রাথমিকভাবে কি ঘটনাস্থল থেকে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তাতেই পুলিশ মনে করছে কি এটা কোনো খুনের ঘটনা নেই, এই ঘটনার পেছনে আত্মহত্যা থাকতে পারে। কারণ যেইভাবে রেল আবাসনের ভেতর থেকে প্রদীপ চৌধুরী রেলকর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে, গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে, সেই রেল আবাসনের দরজা কিন্তু ভেতর থেকে বন্ধ ছিল। যখন তার ছেলে এসে বাড়িতে ঢোকার জন্য যায় তখন দেখে ভেতর থেকে দরজা বন্ধ এবং পরে ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে এবং যে আগ্নেয়াস্ত্র দিয়ে করে সে তাকে গুলি করা হয়েছিল বা সে নিজেকে আত্মঘাতী হয়েছিল আগ্নেয়াস্ত্র দিয়ে, সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করার ফলে কিন্তু পুলিশের প্রাথমিকভাবে মনে করছে কি এই রেল শহরে যখন একদিকে আরপিএফ থাকে, নিরাপত্তায় দায়িত্ব থাকে, আসানসোল দুর্গাপুর পুলিশের একটি থানা এই রেল শহরের মধ্যে বসানো হয়েছে, তাইলে দুষ্কৃতীরা খুব সহজে এই রেল শহরের ভেতরে ঢুকে বা অপরাধ করে পরে তারা পালিয়ে যেতে পারে না। স্বাভাবিকভাবেই যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তাতেই পুলিশ মনে করছে এটা আত্মহত্যার ঘটনা। বেশ।